জন্য সর্ব অবস্থায় দোয়াকে আল্লাহর কাছে অব্যাহত রাখেন। এই দোয়ার এত পাওয়ার, আল্লাহ নবী বলেন এক হাদিসে, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহ নবী বলেন তাকদীর পরিবর্তন হয় না। যেটা আমাদের তাকদীর আছে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লেখা আছে। আমি কোথায় কি খাবো, কতটুকু অর্জন হবে, আমার কি অসুখ বিসুখ হবে, এগুলা 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা হয়েছে। আল্লাহ নবী বলেন লা ইয়ারুদ্দুল কাযা, তাকদীর পরিবর্তন হয় না, ইল্লা দুআ, কিন্তু দুআর দ্বারা তাকদীরও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার তাকদীরে একটা বড় ধরনের অসুখ আছে, আল্লাহ তাই ঝুলন্ত রেখেছেন যে তার একটা বড় ধরনের অসুখ হবে, কিন্তু আমার বান্দা বান্দি যদি আমার কাছে দোয়া করে, এই দোয়া করার কারণে আমি তার এই অসুখটা দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা ইয়ারুদ্দুল কাযা, তাকদীর পরিবর্তন হয় না, ইল্লা দোয়া, কিন্তু দোয়ার দ্বারা তাকদীরও পরিবর্তন হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াকে অব্যাহত রাখবেন, সবসময় দোয়া করেন, আল্লাহ গো আমাকে মহাবিমারি থেকে রক্ষা করেন, বড় ধরনের অসুখ আল্লাহ দিয়েন না। এভাবে দোয়া আমরা সর্বদাই করব। দেখবেন আপনার ভাগ্য যদি এটা থেকেও থাকে বড় ধরনের অসুখ, এই দোয়া করার কারণে আপনাদের তাকদীর থেকে এটা আল্লাহ মুছে দিয়েছেন। এটা সহিহ হাদিস। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াজিদু ফিল মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স বাড়ে না, এটা তাকদীর। কিন্তু আল্লাহ নবী বলেন ইল্লা ওয়ালা ইয়াজিদু ফিল ইল্লাল বিররা, কিন্তু নেক আমলের দ্বারা বয়সটাও বেড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার বয়স আল্লাহ তাকদীরে 60 বছর 70 বছর দিয়েছেন, এটা আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াজিদু ফিল বয়সটা বাড়ে না, কিন্তু নেক আমলের দ্বারা। কেমন নেক আমল? সর্বপ্রথম যে নেক আমলের কথাটা বলবো, ভালো ব্যবহারের কথাটা বলবো, সেটা হলো কেউ যদি তার পিতা মাতার সেবা করে, পিতা মাতার সাথে সৎ আচরণ করে, এই সৎ আচরণ দ্বারা তার হায়াতটাও বেড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দ্বারা তার হায়াত বেড়ে যেতে পারে। স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, এর দ্বারা তার হায়াত বেড়ে যেতে পারে। স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার না করে যদি স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে এর দ্বারা তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এক হাদিস আল্লাহ নবী বলেন কেউ যদি চায় তার হায়াতে এবং মালে বরকত হয়, কেউ যদি চায় তার রিজিক এবং হায়াত আল্লাহ বরকত দান করেন, সে যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। আমরা কে চাই না আমাদের বয়স বাড়ুক? এখানে কেউ আছি যে আমাদের যেই বয়সটা আল্লাহ দিয়েছেন একটু বেড়ে যাক? এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায়? কেউ মরতে চায় না এই পৃথিবী। আমরা বেশি দিন বাঁচতে চাই। তো যদি বেশি দিন বাঁচার আশা করেন, এই আমলটা করেন, আপনার আচার আচরণ আপনি ভালো করেন, আপনার সৎ আচরণ করেন, মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন। এর দ্বারা আল্লাহ নবী বলেন এই সুন্দর আচরণের দ্বারা, নেক আমলের দ্বারা তার হায়াতও আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ আমাদের তাকদীরের যে মন্দগুলা আছে, খারাপ তাকদীরগুলো আছে, এগুলো আল্লাহ আমাদেরকে দূরীভূত করে দিতে পারেন। এবং আমরা আমাদের আচরণকে সুন্দর করি, এর দ্বারা আল্লাহ আমাদের হায়াতকেও বাড়িয়ে দিতে পারেন। এই জন্য সর্ব অবস্থায় আমাদের দোয়াকে অব্যাহত রাখবো। সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সর্ব অবস্থায়। সুখে আছে আল্লাহর কাছে দোয়া করেন, বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেন। এবং দোয়ার একটা আদব হলো আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, সম্মিলিত না হয়ে একাকী হাত তুলে। এই যে যেমন বৃষ্টি যখন ঝরে, যখন বৃষ্টি পড়ে, তখন দোয়া কবুল হয়। দোয়া কবুলের অনেক সময় আছে, যেমন শেষ রাত্রিতে দোয়া, আপনি তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহ বললেন জাউফুল লাইল, শেষ রাত্রির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ওই মুহূর্তে আপনি আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আজকেও সকালে বৃষ্টি হচ্ছে ফজরের পরে, আমি কই দোয়া কবুলের একটা সুযোগ, হাতটা তুলেই দেই না, আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করলাম। দোয়ার একটা আদব হলো হাত তুলে আপনি দোয়া করবেন। এটা একটা দোয়ার আদব, এটা বিনয় প্রকাশ। আপনি যদি কারো কাছে কিছু হাত পেতে কিছু চান না, দেখবেন একটু না দিলে কেমন লাগে। তো আল্লাহ বললেন ইন্না রব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীমুন, তোমাদের প্রতিপালক বড়ই লজ্জাশীল। তোমাদের কেউ যখন তার রবের কাছে, তার আল্লাহর কাছে হাত পেতে কিছু চায়, ওই হাত খালি ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ।
যে আমার বান্দা আমার কাছে কিছু চাইছে হাত দিতে, আমি আমার বান্দার হাতটা আমি কিভাবে খালি ফেরত দিই। সুবহানাল্লাহ, যে আমার বান্দা বান্দি আমার কাছে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো কিছু চায়, আর আমি আল্লাহ আমাকে বান্দা আমার কাছে ভিক্ষুকের মতো চাচ্ছে, আমি এই হাতটা কিভাবে খালি ফেরত দেই? আল্লাহ নবী বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীমুন, তোমাদের প্রতিপালক বড়ই লজ্জাশীল। তোমাদের কেউ যখন হাত পেতে কিছু চায়, ওই খালি হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ভিক্ষুকের, দেখুন দুনিয়ার এক ভিক্ষুকরা এক বাড়িতে ভিক্ষা না পেলে আরেক বাড়িতে যায় না, যে এই বাড়ি পাই না আরো 10 বাড়ি যাম। কিন্তু আমরা এমন এক ভিক্ষুক, আল্লাহ ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের পরম কোনো বন্ধু নাই। দুনিয়াতে যাদেরকে এত আপন মনে করছেন, যে স্ত্রীর জন্য এত কিছু করছেন, 1 ঘন্টা কথা শুনলে 3 ঘন্টা কথা শুনে না। যেই ছেলে মেয়েকে এত আদর করেন, এই ছেলে একবার কথা শুনলে আরেকবার শোনে না। অতএব মুহতারাম হাজিরিন, আপন বলতে কেউ নেই আল্লাহ ছাড়া। এজন্য বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে আদরের পাত্র হন, আল্লাহর কাছে মর্যাদার পাত্র হন।